উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রিকেট ম্যাচ দেখানোকে কেন্দ্র করে শোকজ করা হয় এক ছাত্রকে। বুধবার দুপুরে এরই বিরোধিতা করে মেডিকেল কলেজের ডিনকে ঘিরে বিক্ষোভ দেখালো অন্যান্য ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, চলতি মাসের 9 তারিখে হাসপাতাল দপ্তরের লেকচার থিয়েটার 400-তে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখা হয়। তবে অভিযোগ, ওই কলেজের ছাত্র ডাক্তার সানি মান্নাকে একটি শোকজ চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কার অনুমতিতে সে ওই থিয়েটারটি খুলিয়েছে। অন্যদিকে ছাত্রছাত্রী সহ সানির বক্তব্য, এই খেলার দেখানোর জন্য 7 তারিখে ডিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল, তবে তার উত্তর না পেয়ে প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে প্রিন্সিপাল ফোনের মাধ্যমে থিয়েটারে খেলা দেখানোর অনুমতি দেয়। তবে কেন তারপরেও সানিকে শোকজ করা হলো, এই নিয়ে প্রশ্ন চলছে ছাত্রছাত্রীরা। পাশাপাশি ডিনকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। ব্যাপারটা হচ্ছে গিয়ে গত 9 তারিখে আমাদের কলেজে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটি খেলা অনুষ্ঠিত হয়। তো আমাদেরই ব্যাচমেট, ইন্টার্ন ব্যাচমেট ডক্টর সানি মান্না, সেটাকে দায়িত্ব নিয়ে করেছিল। এবার বর্তমানে কি হলো, গতকাল আমরা জানতে পারলাম হঠাৎ তার নামে একটা শোকজ লেটার বেরিয়েছে এবং সে LT 400-এর পারমিশন কেন করিয়েছে। প্রথম এখানে যেটা জানার বিষয়, ও LT 400-এর পারমিশন করায়নি। তাহলে হচ্ছে কি নিশ্চয়ই ম্যাডামের কাছে কোনো একটা রং ইনফো এসছে বা রং ইনপুট এসছে। এই রং ইনপুটটা ম্যাডামকে কে দিয়েছেন? যদি রং ইনপুট এসেই থাকে তাহলে ম্যাডাম কেন সেটাকে ভেরিফাই করেননি? তার মানে কেউ বা কারা কি ম্যাডামকে সেই রকমভাবে চাপ দিচ্ছেন? তাহলে কি খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল। যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই সেই ছেলেটিকে তাহলে শোকজ করা কেন হলো? ভেরিফিকেশন কেন করলো না? শোকজের ওইটাই বলা হচ্ছে LT 400-এর যে চাবি খোলানো হয়েছে কেন, অথচ সেই ছেলেটা খোলাইনি। তাহলে কেন করলো? তাহলে এটা কি টার্গেটেড খেলা? LT 400 দেখানো হয়েছিল, মানে প্রথমে LT 250-র ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে টেকনিক্যাল ফেলিওরের জন্য পরবর্তীকালে LT 400-এ করা হয়। আমার বক্তব্য, যেখানে বর্তমানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি যখন এই জিনিসটাকে প্রমোট করছেন যে মেডিকেলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভৎস পরিমাণে একটা চাপ কাজ করে, তো স্ট্রেস ফ্রি করার জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য, কালচারাল জিনিসটাকে প্রমোট করার জন্য 2 কোটি টাকা করে স্যাংশন করা হয়েছিল, আমরা কিছুদিন আগে দেখেছি এবং প্রিন্সিপাল স্যারদের লেভেলে সেটা মিটিংও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের কেন এত সমস্যা হচ্ছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে, যেখানে ছাত্ররা এনজয় করছে, খেলাধুলাকে প্রমোট করা হচ্ছে, যেখানে আমাদের দেশ খেলছে, সেটা ফাইনাল, এবং সেটা হওয়ার পরেও এমন একটি ছেলের নামে বলা হচ্ছে যেই ছেলেটির পারমিশনের কোনো জায়গাতেই ওর সিগনেচার নেই। তাহলে কি এটা কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে? এটাই আমাদের প্রশ্ন। এটা আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসেছি। আমরা গত 1.5 ঘন্টা ধরে ম্যাডামকে ওই প্রশ্ন করেছি, ম্যাডামের কাছে ওইটার কোনো উত্তর নেই। কিন্তু এর সাথেও হ্যাঁ, শোকজ ম্যাডাম করেছিলেন, হ্যাঁ, এবং সেই জায়গায় আরও একটি, এবার ম্যাডামের কাছে সেই উত্তর নেই। এই যে আমি আপনাদেরকে শোকজ লেটারটা দেখাই, সেটির ম্যাডামের কাছে উত্তর নেই এবং এছাড়াও ছাত্রদের আরও অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে। এখানে ম্যাডাম লিখেছেন, ডক্টর সানি মান্না, ইন্টার্ন 2019, presently posted in Department of Community Medicine, is hereby directed to give a written justification within 24 hours why he opened LT 400 on 9/3/2015. সানি মান্না LT 400 খোলায়নি। এবং এটা যদি আপনাদেরই হয়, গার্ড সেকশনে যা ছবি আছে, গার্ড সেকশনে আমরা দেখাতেও পারি, ম্যাডামকেও বলেছি, প্রমাণ দেখাতে পারি। তাহলে ম্যাডামকে এই ইনপুটটা কে বা কারা দিল? শুধু হ্যাঁ, আমরা অথরিটির প্রতি সত্যি বলতে ভরসা রেখেছিলাম সারা রাজ্য জুড়ে, যেভাবে এই ঝামেলাটা হলো, এবং তারপর আমরা চেয়েছিলাম যে সত্যি একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক। কিন্তু আপনারা বলুন, এরকম যদি বায়াসনেস কাজকর্ম হয়, কি করে ছাত্ররা বা ছাত্রীরা যারা আছে তারা কি করে অথরিটির কাছে একটা নিজেদের ভরসার জায়গাটা পাবে? এটা তো পাবে না। তার তো থ্রেট কালচার ফিরেই এসছে, এটা বলা যায়। এটা কি নিউ থ্রেট কালচার? এটাই আমি বুঝতে পারছি না। এবার এই জন্যই আমরা ম্যাডামের কাছে উত্তরটা চাই, এবং এইটা শুধুমাত্র একটা জাস্ট দাবি। এটা ছাড়াও ছাত্রছাত্রীরা যখন দেখছে ম্যাডামের কাছে উত্তর নেই, আরও কিছু দাবি তুলে ধরছে। আমরা ম্যাডামের কাছে উত্তর না নিয়ে আজকে যাব না। তোমাকে কি বলবো, আমি অ্যাকচুয়ালি ক্যাম্পাসে একটা অচল অবস্থা ছিল, তারপর ক্যাম্পাসকে একটু করার জন্য ভাবলাম যে একটা খেলা দেখানোর একটা ব্যবস্থা করা হোক। ডিন ম্যামকে 7 জন্য আমি 7 তারিখে একটা চিঠিও দিয়েছিলাম, যেটা চিঠির উত্তর আমি কখনো পাইনি।
7 তারিখে চিঠি এসেছিল, 9 তারিখে হয়তো পরে শুনলাম যে ওটা করবো না, এরকম টাইপের কিছু হয়েছে, কিন্তু আমি চিঠির উত্তর কখনো পাইনি। তারপর আমি LD 400 জন্য আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার এরকম অবস্থা। তো প্রিন্সিপাল স্যারই অন কল গার্ড সেকশনকেও বলেও দিল যে গার্ড সেকশনে যিনি ছিলেন হয়তো আজকে একটা নাইট ডিউটি আছে, প্লাস ফ্যাকাল্টি ছিলেন, ফ্যাকাল্টি কল করেছে, গাইনি অফ দ্য ফ্যাকাল্টি কল করে স্যারের সাথেই কল হলো। স্যারও বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা LD 400 করতে পারে, ভার্বালি একটা পারমিশন দিয়ে দিলাম। আর স্যারই সিগনেচার করেছে, আমি LD 400 চাবিও তুলিনি, আমি LD 400 মানে কিছুই ছিলাম না, আমি শুধু খেলা দেখতে গেছিলাম। আমার স্যার কোনো আইডিয়া নেই, ম্যাম হঠাৎ করে হঠাৎ করে আমি দেখলাম যে নোটিশ বোর্ডের নাম একটা শোকজের একটা লেটার, হঠাৎ করে নোটিশ বোর্ড, আমার লিটারে সেই সময় আমার কোনো জানানো হয়নি, আমি নোটিশ বোর্ডে এসে দেখলাম আমার নাম লেখা আছে সকাল 12টার সময়। আজকে হঠাৎ করে আমাকে ফোন করলো, বললো যে তোমার শোকজে তুমি রিসেপশন এসে নিয়ে যাও। এইভাবে আগে যারা আন্দোলন করেছিল সেই সময় কি তোমরা তাদের সঙ্গে আন্দোলন করেছিলে না তোমাদের বিরুদ্ধে অভিযোগগুলো তারা তুলেছে? আগের বয়সে আন্দোলন আমরা তো আন্দোলন করেছি ওভার টাইমে। আমাকে বলা যে জাস্টিফিকেশন দাও, এই LD 400 কেন খোলানো হলো। আমি তো বুঝতে পারলাম যে আমি তো LD 400 খোলাইনি, আমার নামে একার নামে কেন জাস্টিফিকেশন নেওয়া, যেখানে আমার সাইন নেই, কিছু নেই, একটা ফ্যাকাল্টির সাইন আছে আর একটা ভার্বাল পারমিশন আছে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে, তার জন্য আমার উপর কেন জাস্টিফিকেশন। তোমরা টিএমসিপি করো তো? এখানে আমরা ছাত্র, আমরা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট। আমি যে লেটারটা লিখেছিলাম, আমি লেটারটাতেও ছাত্র হিসেবে এখানে আমি লেটারটা যেটা লিখেছি, চেক করিয়েছিলে? কিসের সিসি ক্যামেরাটা চেক করিয়েছিলে? তুমি খুলেছো কিনা? হ্যাঁ, একবার ওটা চেক করা উচিত ছিল, ম্যামের চেক করা উচিত ছিল, কিছু করার আগে তো ম্যামের চেক করা উচিত ছিল, ম্যামই চেক করলো না, ওটা অথরিটি চেক করবে। শুনুন, আমি আগে এরা একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল, আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক পারপাস জন্যই ইউজ হবে, তোমাদের আরও মাল্টিপারপাস হল আছে, উত্তরায়ণ আছে, সেইখানে তোমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো, কিন্তু তোমরা কোনো আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করছি না। লেকচার থিয়েটার তো একাডেমিক পারপাস জন্য ইউজ হয়। একাডেমিকের পার্ট নয় খেলা না, খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার, স্ট্রেস রিলিফের জন্য ওরা খেলুক না, ওর জায়গা তো আছে কলেজে, কিন্তু মাল্টিপারপাস হল আছে, উত্তরায়ণ আছে, যেখানে ম্যাডাম তারপর শুনো তো, যেই তো আমি এটা পড়ে শুনলাম কি LD 400 খোলা হলো, আর আমাদের এমনি লেকচার থিয়েটার বারবার নোংরা হয়ে যাচ্ছে, বারবার কোনো কারণে, তো ওটাকে আমাকে স্ক্যাভেঞ্জিং করাটা খুব ডিফিকাল্ট। সেটার জন্য আমি সানিকে জানতে চেয়েছি কি সানি তুমি এটা কার পারমিশনে খুলেছো, বাস, এর ছাড়া আর কিছুই নেই। এই যে ইন্টারনেট নাম বলছেন তিনিই করেছিলেন এটা? আমাকে যা এসে স্টুডেন্টস বললো সেটাই আমি জানি, আমি তো নাম জানি না বলেই নামটা আমি জানি না বলে আমি বলবো কি করে যদি না, আমি মুখটা চিনি কিন্তু নামটা দেখো, মুখ চিনাটা আর নাম বলাটা খুব ডিফিকাল্ট। 1000 স্টুডেন্ট কলেজে